ওয়েলকাম টু কোডার ক্লাব বাংলা। আজ আমরা ডার্ট প্রোগ্রামিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো কন্ডিশনাল স্টেটমেন্ট বা ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং মানে হলো সিদ্ধান্ত নেওয়া। আমাদের দৈনন্দিন জীবনে প্রায়শই আমাদেরকে কোনো না কোনো শর্তের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয়। যেমন ধরুন, যদি বৃষ্টি পড়ে তাহলে আমরা রেনকোট পরে ঘর থেকে বেরোবো। যদি বৃষ্টি না পড়ে তাহলে আমাদের রেনকোট পরার দরকার নেই। যদি 33%-এর বেশি আমরা মার্কস পাই তবেই আমরা পাস, না হলে ফেল। যদি 18 বছরের বেশি আমাদের বয়স হয় তবে আমরা ভোট দিতে পারি, না হলে পারি না। এখানে প্রত্যেকটা জায়গায় একটা করে শর্ত আছে, এবং সেই শর্তটা যদি সত্যি হয় তাহলে আমরা এক ধরনের কাজ করে থাকি, আর শর্তটা যদি মিথ্যে হয় তাহলে আমাদেরকে অন্য ধরনের কাজ করতে হয়। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একদম সেম। যদি ইউজার সঠিক পাসওয়ার্ড দেয় তবে সে লগ ইন করতে পারবে, না হলে পারবে না। যদি তার বয়স 18 বছর হয় তবেই সে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে, না হলে সে পারবে না। এই জায়গাতেই দরকার হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট প্রোগ্রামকে অনেক স্মার্ট করে তোলে, তাকে বিভিন্ন পরিস্থিতিতে আলাদা আলাদা ডিসিশন নিতে শেখায়। আর ডার্ট ল্যাঙ্গুয়েজে কন্ডিশনাল স্টেটমেন্টকে হ্যান্ডেল করার জন্য অনেকগুলো স্টেটমেন্টস আছে, যেমন ইফ স্টেটমেন্ট, ইফ এল স্টেটমেন্ট, এলস ইফ ল্যাডার, টার্নারি অপারেটর, সুইচ কেস। আর ডার্ট থ্রিতে যেগুলো নতুন সংযোজন হয়েছে, সুইচ এক্সপ্রেশন, প্যাটার্ন ম্যাচিং, এই সমস্ত কিছুই কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে এবং খুব সহজ ভাষায় শিখতে চলেছি। এর সঙ্গে আমরা নেব উদাহরণ, বাস্তবসম্মত অনেক উদাহরণ। তো তাই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে এখন আমরা দেখতে চলেছি ইফ স্টেটমেন্ট। এখানে আমি হেডিং দিলাম ইফ স্টেটমেন্ট। একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক ইফ স্টেটমেন্ট। আমি লিখলাম ভয়েড মেন, এটা আমার মেন ফাংশন। এখানে লিখলাম আমি ইন্টিজার এজ ইকুয়ালস টু 25 সেমিকোলন। ইফ এজ গ্রেটার দেন ইকুয়ালস টু 18 যদি হয় তাহলে প্রিন্ট হবে অ্যাডাল্ট। ঠিক আছে, ইফের কার্লি ব্র্যাকেট ক্লোজ, ভয়েড মেনের কার্লি ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই প্রোগ্রামটা যদি এখন আমি রান করি তাহলে কি প্রিন্ট হবে, না অ্যাডাল্ট এটা প্রিন্ট হবে। প্রিন্ট হবে অ্যাডাল্ট। কেন প্রিন্ট হচ্ছে, না এখানে আমার এজ কত আছে, না 25। 25 আর কন্ডিশনের মধ্যে কি লেখা আছে, না যদি কন্ডিশনটা এজ গ্রেটার দেন ইকুয়ালস টু 18 হয় তাহলে 25টা অবভিয়াসলি গ্রেটার দেন 18। ঠিক আছে, তাহলে কন্ডিশনটা কি হচ্ছে, ট্রু হচ্ছে। ট্রু হলে পরে এই ব্লকের মধ্যে যেটা আছে প্রিন্ট হয়ে যাবে। আর যদি সাপোজ এখানে আমি নিতাম 16, তাহলে কি হতো, এখানে কন্ডিশনটা ফলস হতো। ফলস হলে এই ব্লকের মধ্যেই ঢুকতো না, কাজেই কোনো কিছু প্রিন্ট হতো না। বোঝা গেল? আর একটা বুলিয়ান ভ্যালু নিয়ে একটা এক্সাম্পল দেখা যাক। আমি লিখলাম ভয়েড মেন। ঠিক আছে, লিখলাম বুল ইজ লগড ইন, ইজ লগড ইন ইকুয়ালস টু ট্রু সেমিকোলন। ইফ ইজ লগড ইন যদি হয় তাহলে প্রিন্ট হবে কি, প্রিন্ট হবে ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক সেমিকোলন। নেক্সট লাইনে প্রিন্ট হবে লোডিং ইয়োর ড্যাশবোর্ড। ঠিক আছে, সেমিকোলন।
নেক্সট আর একটা লাইনে প্রিন্ট হবে ইউ হ্যাভ থ্রি নোটিফিকেশনস। ঠিক আছে, পরপর তিনটে লাইন প্রিন্ট হবে। ঠিক আছে, তাহলে এই প্রোগ্রামটা যদি এখন আমি রান করি, তাহলে আমি এখানে কি করেছি না, ইজ লগড ইন, এটাকে আমি কি ধরে নিয়েছি না, ট্রু ধরে নিয়েছি। কাজেই এটা কি হবে না, ট্রু। সেই জন্য এই ব্লকের মধ্যে এই তিনটে লাইন পরপর কিন্তু প্রিন্ট হবে। ওয়েলকাম ব্যাক, লোডিং ইওর ড্যাশবোর্ড, ইউ হ্যাভ থ্রি নোটিফিকেশনস, এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের কিন্তু ইফ স্টেটমেন্ট। তাহলে ইফ স্টেটমেন্টটা আমরা কম্পিউটারে একটুখানি রান করে দেখতে পারি। আশা করি স্ক্রিন ভিজিবল আছে। এখানে আমি লিখলাম, এখানে আমি হেডিং করে দিচ্ছি, কমেন্ট করে দিচ্ছি, ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট, ঠিক আছে। এখানে আমি লিখলাম ভয়েড মেন, মেন ফাংশন আমার, এর মধ্যে আমি নিলাম ইন্ট এজ ইকুয়ালস টু 25, দিয়ে আমি লিখলাম ইফ, দিয়ে আমি কন্ডিশনটা দেব এজ গ্রেটার দেন ইকুয়ালস টু, যদি 18 হয় তাহলে কি প্রিন্ট হবে, তাহলে প্রিন্ট হবে না অ্যাডাল্ট। ঠিক আছে, এখানে সেমিকলন। এবার আমি যদি এটাকে রান করি, তাহলে কি প্রিন্ট হচ্ছে না, অ্যাডাল্ট প্রিন্ট হচ্ছে। বোঝা গেল? এটাই হচ্ছে ইফ স্টেটমেন্ট, এর মধ্যে মাত্র একটা কন্ডিশন থাকে। এটাকে আমি বুলিয়ান দিয়ে যেটা দেখালাম সেটাও একটুখানি রান করে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে নিলাম আমি বুল ইজ লগড ইন ইকুয়ালস টু ট্রু। ট্রু ইফ ইজ লগড ইন, যদি হয় তাহলে ফার্স্ট লাইনে প্রিন্ট হবে ওয়েলকাম ব্যাক, সেমিকলন। নেক্সট লাইনে প্রিন্ট হবে, নেক্সট লাইনে প্রিন্ট হবে লোডিং ইয়োর ড্যাশবোর্ড। ঠিক আছে, আচ্ছা, সেমিকলন। নেক্সট লাইনে প্রিন্ট হবে ইউ হ্যাভ থ্রি নোটিফিকেশনস। নোটিফিকেশনস, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে কি পাবো না, ওয়েলকাম ব্যাক, লোডিং ইওর ড্যাশবোর্ড, ইউ হ্যাভ থ্রি নোটিফিকেশনস, এটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে ইফ এল স্টেটমেন্টটা দেখব। ঠিক আছে, এটা গেল আমাদের ইফ স্টেটমেন্ট। এবার আমরা এখানে হেডিং করে দিচ্ছি, নেক্সট পয়েন্ট হচ্ছে ইফ এল স্টেটমেন্ট। 2 নম্বর, ইফ এলস স্টেটমেন্ট। ঠিক আছে, একে বলা হয় টু ওয়ে ব্রাঞ্চিং। একে মানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি আমি, টু ওয়ে ব্রাঞ্চিং। ঠিক আছে, তাহলে এর একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। এখানে লিখলাম আমি void main, মেন ফাংশন,
ঠিক আছে, এর মধ্যে নিলাম আমি ইন্ট মার্কস। মার্কস কত? না 30। ইফ মার্কস যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 33 হয়, তাহলে প্রিন্ট হবে পাস। যদি না হয় তাহলে আসবে এলস, দিয়ে প্রিন্ট হবে ফেল, ব্র্যাকেট ক্লোজ, ভয়েড মেনের ব্র্যাকেট ক্লোজ। তাহলে আগেরটাই আমরা কি দেখলাম? না আগেরটাই দেখলাম ইফ স্টেটমেন্ট, সেখানে একটা কন্ডিশন ছিল, এখানে কি দুটো কন্ডিশন। ঠিক আছে, যদি মার্কস 33 বা 33-এর থেকে বড় হয় তাহলে সে পাস হবে। আর যদি না হয়, 33-এর থেকে যদি কম হয়, যেমন এখন যদি এটাকে আমি রান করি, তাহলে আমার কাছে কি প্রিন্ট হবে? না ফেল প্রিন্ট হবে। ঠিক আছে, যদি আমি এখানে মার্কস সাপোজ দিয়ে দিলাম 50, তখন কি প্রিন্ট হবে? না তখন প্রিন্ট হবে পাস। এটা প্রিন্ট হবে। ঠিক আছে, আগে একটা কন্ডিশন ছিল, এখন একটা হলে কোনটা হবে আর আর একটা যদি না হয় তাহলে কোনটা হবে, এই দুটো জিনিস কিন্তু এখানে আছে। ঠিক আছে, কন্ডিশন যদি স্যাটিসফাই হয়, মানে ট্রু হয়, তাহলে কোনটা হবে প্রিন্ট, আর যদি ট্রু না হয় তাহলে কোনটা প্রিন্ট হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ইফ এলস, এখানে দুটো কন্ডিশন সবসময় থাকে, এই জন্য এটাকে বলা হয় টু ওয়ে ব্রাঞ্চিং। বোঝা গেল? আচ্ছা, তো এই জিনিসটাকেও আমরা একটুখানি রান করে দেখতে পারি। এখানে আমি হেডিং দিয়ে দিচ্ছি ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি টু ওয়ে ব্রাঞ্চিং। ঠিক আছে, লিখলাম প্রোগ্রামটা ভয়েড মেন, এখানে দিলাম ইন্টিজার মার্কস ইকুয়ালস টু 30, দিয়ে আমি দিলাম ইফ মার্কস গ্রেটার দেন ইকুয়ালস টু যদি 33 হয়, তাহলে প্রিন্ট হবে পাস। ঠিক আছে, আর যদি না হয় তাহলে চলে আসবে তখন এলস, এলস এর মধ্যে প্রিন্ট হবে কি? প্রিন্ট হবে ফেল, সেমিকোলন। তাহলে এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে কি আসছে? না ফেল। যদি আমি মার্কস, যেটা আমি আছে 30, এটাকে বাড়িয়ে যদি আমি 60 করে দিই, তাহলে কি হয়ে যাবে? না পাস হয়ে যাবে, কেন 33 থেকে তখন মার্কসটা বেশি হচ্ছে। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। আচ্ছা, এটা ছিল 2 নম্বর, এটাকে 2 নম্বর করে দিলাম, দিয়ে এটাকে আমরা কমেন্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে এলজিফ ল্যাডারটা আমরা দেখব। এলজিফ ল্যাডার, তাহলে আমি এখানে থার্ড যেটা হেডিং করে দিই, থার্ড আমরা হেডিং করে দিচ্ছি এলজিফ ল্যাডার। এলস ইফ ল্যাডার। ঠিক আছে, চলুন একটা এক্সাম্পল নিয়ে জিনিসটা একটু বোঝা যাক। এখানে আমি লিখলাম ভয়েড মেন, মেন ফাংশন, এখানে আমি লিখলাম ইন্টিজার স্কোর ইকুয়ালস টু 25, এখানে আমি কন্ডিশন লিখছি ইফ স্কোর গ্রেটার দেন ইকুয়ালস টু যদি 90 হয়, তাহলে প্রিন্ট হবে, প্রিন্ট হবে এ গ্রেড। ঠিক আছে, যদি 90 বা তার বেশি হয় তাহলে প্রিন্ট হবে এ গ্রেড। আচ্ছা,
এলস ইফ যদি না হয় তাহলে সেকেন্ড কন্ডিশন পড়বে। সেকেন্ড কন্ডিশন কি? না স্কোর যদি হয় 75 বা 75-এর থেকে আমার বেশি হয়, তাহলে কি হবে? না তাহলে প্রিন্ট হবে বি গ্রেড। ঠিক আছে, তাহলে প্রিন্ট হবে বি গ্রেড। আর যদি 75 থেকে কম হয়, এলস ইফ নেক্সট কন্ডিশন স্কোর সাপোজ যদি 60 হয়, তাহলে কি হবে? না তাহলে প্রিন্ট হবে সি গ্রেড। সি গ্রেড। ঠিক আছে। আর যদি এলস ইফ যদি স্কোর সাপোজ 33 থেকে বেশি হয়, তাহলে প্রিন্ট হবে না ডি গ্রেড। ঠিক আছে, তাহলে প্রিন্ট হবে ডি গ্রেড। এলস, ঠিক আছে, যদি এগুলো কোনোটাই উপরের না হয়, তখন কি হবে? না তখন প্রিন্ট হবে ফেল। তখন প্রিন্ট হবে ফেল। ঠিক আছে, তাহলে প্রোগ্রামটা কি হচ্ছে? না অনেক কটা কন্ডিশন এখানে আছে। না ফার্স্ট কন্ডিশন কি? না ফার্স্ট চেক হবে নাম্বারটা কি আমার 90 থেকে বেশি, তাহলে 25 অবভিয়াসলি 90 থেকে বেশি নয়, তাহলে এই ব্লকের মধ্যে ঢুকবে না। নেক্সট ব্লক চেক হচ্ছে, নেক্সট কন্ডিশন কি আছে? না 75 থেকে কি বেশি, না 75 থেকেও বেশি নয়, তাহলে এই ব্লকের মধ্যেও ঢুকছে না। নেক্সট কন্ডিশন চেক হচ্ছে 60-এর থেকে বেশি, না, তাহলে এই ব্লকেও ঢুকছে না। নেক্সট এখানে চেক করছে কি 33-এর থেকে বেশি, না 33-এর থেকেও বেশি না, এই ব্লকেও ঢুকছে না। তখন অটোমেটিক্যালি চলে আসবে কিন্তু এলস ব্লকের মধ্যে, দিয়ে প্রিন্ট হয়ে যাবে কি না ফেল। 25 মানে হচ্ছে সে ফেল হয়ে গেছে। এখন যদি আমি 25-এর জায়গায় সাপোজ ধরো কেউ পেলো 54, 54, তাহলে কি হবে? না প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে না, সেকেন্ডটা স্যাটিসফাই হচ্ছে না, থার্ড স্যাটিসফাই হচ্ছে না, কিন্তু ফোর্থ কন্ডিশনটা গিয়ে স্যাটিসফাই হচ্ছে। 54 অবভিয়াসলি 33 থেকে গ্রেটার, তাহলে তখন কি প্রিন্ট হবে? না ডি গ্রেড। এই জিনিসটা কিন্তু তখন প্রিন্ট হবে। বোঝা গেল? তো এটাকেই আমরা কি বলছি? না এটাকেই আমরা বলছি এলস ইফ ল্যাডার। তো চলুন এটাকেও আমরা কম্পিউটারে একটুখানি রান করে দেখি জিনিসটা কেমন হচ্ছে। তো আমি এখানে থার্ড পয়েন্ট করে দিলাম এলস ইফ ল্যাডার। ঠিক আছে, এখানে প্রোগ্রামটা আমি লিখছি ভয়েড মেন, মেন ফাংশন। এখানে আমি ইন্টিজার স্কোর নিয়ে নিলাম সাপোজ 25। এবার আমি ওয়ান বাই ওয়ান কন্ডিশনগুলো দিচ্ছি। ইফ, ইফের পরে আমি দেবো কন্ডিশন স্কোর যদি, এসটা ছোট হাতের, স্কোর যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 90 হয়, ঠিক আছে, তাহলে কি হবে? না তাহলে প্রিন্ট হবে এ গ্রেড। ঠিক আছে, সেমিকলন। তারপরে এলস ইফ, এলস ইফ, এলস ইফের পরে আবার আমি কি দেবো? না কন্ডিশন দেবো স্কোর, স্কোর যদি আমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু কত হয়? না 75 হয়, তাহলে প্রিন্ট হবে বি গ্রেড। ঠিক আছে, সেমিকলন। এটাও যদি না হয়, এলস ইফ, এলস ইফ নেক্সট কন্ডিশন স্কোর যদি 60 থেকে বেশি হয় বা 60-র সমান হয়, তাহলে প্রিন্ট কি হবে? না তখন প্রিন্ট হবে সি গ্রেড। ঠিক আছে, তখন প্রিন্ট হবে সি গ্রেড, সেমিকলন।
আচ্ছা, এটাও যদি না হয়, এলস ইফ, নেক্সট কন্ডিশন আমি দিয়ে দিচ্ছি, 4 যদি 33 থেকে বেশি হয়, তখন প্রিন্ট হবে হচ্ছে ডি গ্রেড। ঠিক আছে, ডি গ্রেড। আচ্ছা, এলস এগুলো কোনোটাই যদি না হয়, তাহলে কি প্রিন্ট হবে? না ফেল। তাহলে এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, তাহলে কি প্রিন্ট হচ্ছে? না ফেল। বোঝা গেল? এখানে যদি সাপোজ আমি করলাম কত, না 45 দিয়ে আমি যদি প্রিন্ট করতে চাই, তাহলে কি হবে? না ডি গ্রেড, ডি গ্রেড প্রিন্ট হয়ে যাচ্ছে। আমি যদি সাপোজ এখানে করে দিলাম 65, ঠিক আছে, দিয়ে রান করি, তাহলে কি আসছে? না সি গ্রেড। আমি যদি এখন করে দিই 80, তাহলে বি গ্রেড। ঠিক আছে, আমি যদি করে দিচ্ছি 91, তাহলে এ গ্রেড। বোঝা গেল? তাহলে নাম্বার যেটা ইউজার দেবে, ঠিক আছে, সেখান থেকে অটোমেটিক্যালি প্রোগ্রাম কিন্তু নিজে ডিসিশন নিতে পারছে যে কোনটা আমি প্রিন্ট করব। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের এই কন্ডিশনাল স্টেটমেন্টের মেন জিনিস। ঠিক আছে, বিভিন্ন পরিস্থিতিতে প্রোগ্রাম নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে যে কোন জিনিসটা আমাকে প্রিন্ট করতে হবে। বোঝা গেল? এটাই কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট যেটা দেখব, সেটা হচ্ছে না লজিক্যাল অপারেটরকে ব্যবহার করে আমরা কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট লিখে থাকি। ঠিক আছে, লজিক্যাল অপারেটর সম্পর্কে অলরেডি আমরা একটা ভিডিও বানিয়েছি। ঠিক আছে, যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে নেবেন, তাহলে আরো ভালো করে জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে আমি হেডিং দিয়ে দিচ্ছি 4 নম্বর, লজিক্যাল অপারেটর বলে। লজিক্যাল অপারেটর। ঠিক আছে, এখানে আমি আই বাটনে ভিডিওর লিঙ্কটাও দিয়ে দেবো লজিক্যাল অপারেটরের। ঠিক আছে, যদি না দেখে থাকবেন তো দেখে নিতে পারবেন। আর যারা আমার সঙ্গে সিরিজটা ফলো করছে, তো তাদের আশা করি কোনো অসুবিধা এখানে হবে না। আচ্ছা, তো এক্সাম্পলটা নেওয়া যাক। ভয়েড মেন, এখানে দিলাম আমি ইন্ট এজ ইকুয়ালস টু 19। আর কি দিলাম? না বুল হ্যাশ লাইসেন্স, হ্যাজ লাইসেন্স ইকুয়ালস টু আমি এখানে দিয়ে দিলাম ট্রু। ঠিক আছে, এখন আমি ফার্স্ট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যান্ড অপারেটরটা দেখাচ্ছি। ঠিক আছে, আমি এখানে কমেন্ট করে দিলাম অ্যান্ড। ইফ, আমরা কন্ডিশনটা দিচ্ছি এখানে, এজ ইফ এজ গ্রেটার দেন ইকুয়ালস টু যদি 18 হয়, অ্যান্ড হ্যাজ লাইসেন্স, হ্যাজ হ্যাজ লাইসেন্স, তাহলে কি প্রিন্ট হবে? না তাহলে প্রিন্ট হবে ক্যান ড্রাইভ, ক্যান ড্রাইভ, এই জিনিসটা প্রিন্ট হবে। বোঝা গেল? আমরা কি জানি অ্যান্ড মানে কি? অ্যান্ড মানে হচ্ছে এই দিকের যে লজিকটা থাকবে আর এই দিকের লজিকটাই, দুটো লজিকই আমার কি হতে হবে? না ট্রু হতে হবে, মাস্ট। তাহলে এই ব্লকের মধ্যে ঢুকবে, দিয়ে এটা প্রিন্ট হবে, ক্যান ড্রাইভ, এটা প্রিন্ট হবে। এই দুটোর মধ্যে যদি কোনো একটা ফলস হয়, তাহলে কিন্তু এই ব্লকের মধ্যে ঢুকবে না, এটা প্রিন্ট হবে না, ক্যান ড্রাইভ প্রিন্ট হবে না। এখানে কি হচ্ছে? না এজ কত আছে? না 19। 19 এজ অবভিয়াসলি কি হচ্ছে? 18 এর থেকে বড়। আর হ্যাজ লাইসেন্স তো অলরেডি ট্রু আছে, তাহলে ক্যান ড্রাইভ এটা কিন্তু প্রিন্ট হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অর অপারেটর। অর অপারেটর, এখানে আমি নিলাম বুল ইজ উইকেন্ড
ইজ উইকেন্ড ইকুয়ালস টু আমি ধরে নিলাম ট্রু। আবার বুল নিলাম ইজ হলিডে, এটা আমি করে দিলাম ফলস। দিয়ে আমি এখানে লিখছি ইফ ইজ উইকেন্ড অর ইজ হলিডে যদি হয় তাহলে আমি প্রিন্ট কি করব, প্রিন্ট করব নো ওয়ার্ক, নো ওয়ার্ক টুডে, এটা আমি প্রিন্ট করব। ঠিক আছে, তাহলে এখন কি হচ্ছে জিনিসটা, না অর অর অপারেটরটার কাজ কি, না অর অপারেটরের কাজ হচ্ছে কোনো একটা যদি ট্রু হয় তাহলে সে কিন্তু ব্লকের মধ্যে চলে আসবে। ঠিক আছে, অর অপারেটর মানে হচ্ছে কোনো একটা ট্রু, দুটো ট্রু হলে তো খুবই ভালো, বাট কোনো একটা যদি আমার ট্রু হয় তাহলে কিন্তু এটা আমার প্রিন্ট হবে, এই ব্লকের মধ্যে ঢুকবে। আর দুটোই যদি আমার ফলস হয়ে যায় তাহলে কিন্তু ফলস, তাহলে এই ব্লকের মধ্যে ঢুকবে না। বোঝা গেল? তাহলে এখানে কি হচ্ছে, না ইজ উইকেন্ড এটা আমার ট্রু, তাহলে অবভিয়াসলি এটা আমার এখানে প্রিন্ট হবে। আর ইজ হলিডে এখানে কি আছে, না ফলস আছে আপাতত, তাতে কোনো আমার অসুবিধা নেই। ইজ উইকেন্ড যখন ট্রু তাহলে এটা আমার প্রিন্ট হবে, নো ওয়ার্ক টুডে এটা আমার প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে দুটো যে জিনিস আছে অরের মধ্যে, এই দুটোর মধ্যে কোনো একটা যদি আমার ট্রু হয়, মানে ট্রু ট্রুতে ট্রু, ট্রু ফলসেও ট্রু, ফলস ফলসে আমার ফলস, এটাই হচ্ছে অর অপারেটরের কাজ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা দেখব নট অপারেটর। নট, নট অপারেটরের কাজ কি, না ট্রুকে ফলস করা আর ফলসকে ট্রু করা, তাই তো? তাহলে এখানে আমি নিলাম বুল ইজ লগড ইন, এটা আমি করে দিলাম ফলস। দিয়ে এখানে আমি লিখছি ইফ ইজ লগড ইন, নট ইজ লগড ইন মানে কি, না ইজ লগড ইনটা তো ফলস, তাহলে নট ইজ লগড ইন অবভিয়াসলি ট্রু, তাহলে ট্রু হলে এই প্রিন্টের মধ্যে আমি যেটা লিখতে চাইছি সেটা আমার প্রিন্ট হবে। এখানে আমি লিখব প্লিজ লগ ইন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, পুরো জিনিসটা একটু দেখা যাক। না নট কি করে, না নট ট্রু থাকলে ফলস করে দেবে আর ফলস থাকলে ট্রু করে দেবে। এখানে আমি কি ভ্যালু নিয়েছি, না ফলস নিয়েছি, তাহলে নট ফলস মানে কি হবে, ট্রু। ট্রু মানে কিন্তু এই জিনিসটা তো আমার প্রিন্ট হচ্ছে কি, না প্লিজ লগ ইন। ঠিক আছে, তাহলে আশা করি লজিক্যাল অপারেটরের এক্সাম্পলটা বোঝা গেল, তাই তো? তাহলে এখন আমরা এটাকে কম্পিউটারে নিয়ে গিয়ে একটুখানি রান করে দেখতে পারি। আগে আমরা যে প্রোগ্রামটা লিখেছিলাম সেটাকে আমরা আপাতত কমেন্ট করে দিলাম। এখানে আমরা হেডিং দিচ্ছি 4 নম্বর, লজিক্যাল অপারেটর। ঠিক আছে, প্রোগ্রামটা লিখছি ভয়েড মেন ইন্ট এজ ইকুয়ালস টু 19 সেমিকোলন, আর বুল হ্যাজ লাইসেন্স ইকুয়ালস টু ট্রু সেমিকোলন। আপাতত আমি যেটা দেখাচ্ছি উদাহরণ সেটা হচ্ছে অ্যান্ড অপারেটর। আমি এখানে লিখছি ইফ যদি এজ গ্রেটার দেন ইকুয়ালস টু 18 হয় অ্যান্ড হ্যাজ লাইসেন্স, হ্যাজ লাইসেন্স, তাহলে আমার প্রিন্ট হবে কি, না প্রিন্ট হবে ক্যান ড্রাইভ, এটা আমার প্রিন্ট হবে। ঠিক আছে, তাহলে এখন যদি আমি এটাকে রান করে দেখি তাহলে ক্যান ড্রাইভ প্রিন্ট হচ্ছে।
তার কারণ কি, দুটো জিনিসই আমার ট্রু। এজ 18 থেকে বেশি আছে, আর এটাও আমার ট্রু আছে, তাহলে দুটো ট্রুতে অবভিয়াসলি ট্রুই রিটার্ন করছে। কিন্তু কোনো একটা যদি আমার ফলস হয়ে যেত, তাহলে কি হতো? সাপোজ এটা আমার হয়ে গেছে 17, তাহলে 18 থেকে তখন কম, তখন কিন্তু আমি রান করলে কিছু এখানে হতো না, কিচ্ছু আমাদের প্রিন্ট হতো না। কেন? না, 17টা 18 থেকে কম, তাহলে ফলস হয়ে যেত প্রথম কন্ডিশনটা, ফলস ট্রুতে ফলস, তাহলে এই ব্লকের মধ্যেই ঢুকবে না। বোঝা গেল? আচ্ছা, এখানে আপাতত আমি 19 করে রাখলাম। নেক্সট আমরা যেটা দেখছি সেটা দেখব অর, অর অপারেটর, অর অপারেটর। এখানে আমি নিলাম বুল, বুল ইজ উইকেন্ড, এটাকে আমি করে দিলাম ট্রু, সেমিকলন। আবার বুল ইজ হলিডে, হলিডে, এটাকে আমি করে দিলাম ফলস। ঠিক আছে, সেমিকলন। এবার আমি লিখছি ইফ ইজ উইকেন্ড অর ইজ হলিডে, যদি হয় তাহলে আমি প্রিন্ট কি করব? না, প্রিন্ট করব নো ওয়ার্ক টুডে, সেমিকলন। তাহলে এখন যদি আমি এটাকে রান করি তাহলে কি আসবে? না, নো ওয়ার্ক টুডে কিন্তু প্রিন্ট হবে। তার কারণ কি? তার কারণ অর মানে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলেই ট্রু, তাহলেই কিন্তু ভেতরে ব্লকটা কিন্তু রান করছে, ভেতরে যেটা আমি লিখেছি প্রিন্ট, সেটা কিন্তু প্রিন্ট হবে। বোঝা গেল? এটাই আমার অর অপারেটর। আচ্ছা, এরপরে আমি দিয়ে দিলাম নট, নট অপারেটর। নট অপারেটরের কাজটা কি? না, দিনকে রাত, রাতকে দিন, তাই তো? তার মানে ট্রুকে ফলস আর ফলসকে ট্রু করা। বুল ইজ লগড ইন ইকুয়ালস টু, আমি করে দিলাম ফলস। ঠিক আছে, দিয়ে আমি এখানে লিখলাম ইফ নট ইজ লগড ইন, যদি হয় তাহলে প্রিন্ট করবে, প্রিন্ট করবে প্লিজ লগ ইন, সেমিকলন। তাহলে এখন যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হবে? না, প্লিজ লগ ইন। তার কারণ এটা ফলস, নট ফলস মানে ট্রু, ট্রু হয়ে গেলেই এটা ভেতরে চলে আসছে। ঠিক আছে, তখন ভেতরের এটা প্রিন্ট হবে, প্লিজ লগ ইন, এটা প্রিন্ট হচ্ছে। বোঝা গেল? তাহলে লজিক্যাল অপারেটরের এটাকে আমরা কমেন্ট করে দিলাম। আচ্ছা, এখন আমরা নেক্সট যেটা দেখব সেটা হলো নেস্টেড ইফ স্টেটমেন্ট। তাহলে আমরা এখানে হেডিং করি 5 নম্বর, নেস্টেড ইফ স্টেটমেন্ট। এটাকে আমরা বলে থাকি হায়ারার্কিক্যাল কন্ডিশন। হায়ারার্কিক্যাল কন্ডিশন। ঠিক আছে, এর একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক নেস্টেড ইফ স্টেটমেন্টটা কিরকম। আচ্ছা, এখানে লিখলাম আমি ভয়েড মেন, মেন ফাংশন।
এখানে আমি দিলাম ইন্টিজার এজ কত, না 18। এখানে দিলাম আমি বুল হ্যাজ আইডি ইকুয়ালস টু ফলস। দিয়ে আমি এখানে লিখছি ইফ এজ গ্রেটার দেন ইকুয়ালস টু, যদি 18 হয় তাহলে প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে, না এজ চেক পাস্ট। ঠিক আছে, এজ চেক পাস্ট। ঠিক আছে, সেমিকলন। এর মধ্যেই এই যে ব্লকটা আছে এই ব্লকের মধ্যেই নেক্সট আমি আর একটা কন্ডিশন দিচ্ছি, ইফ হ্যাজ আইডি, মানে হ্যাজ আইডি যদি ট্রু হয়, ইফ হ্যাজ আইডি যদি থাকে তাহলে কি প্রিন্ট হবে, না প্রিন্ট হবে আইডি চেক পাস্ট। ঠিক আছে, আবার কি প্রিন্ট হবে, আর প্রিন্ট হবে অ্যালাউড টু এন্টার। ঠিক আছে, যদি আমার আইডি ট্রু থাকে, হ্যাজ আইডি যদি ট্রু থাকে, কিন্তু যদি ফলস থাকে, এখন যেমন ফলস আছে, তাহলে কি হবে, না তাহলে এলস আমার প্রিন্ট হবে কি, প্রিন্ট হবে আইডি রিকোয়ার্ড, আইডি রিকোয়ার্ড, তাই তো। আচ্ছা, আর যদি 18 বছর যে বয়স, তার থেকে যদি বয়স কম থাকে, যখন এখন আমার এজ কত ধরেছি আমি 18, কিন্তু 18-এর জায়গায় যদি 17 হয়, 16 হয়, তাহলে কি হবে, 18 থেকে যদি বয়স কম হয় তখন আমার কি হবে, না তখন আমার হবে এলস আমি প্রিন্ট করব কি, না টু ইয়ং, টু ইয়ং, আমার প্রিন্ট হবে টু ইয়ং। ঠিক আছে, ভয়েড মেনের ব্র্যাকেট ক্লোজ। তাহলে ব্যাপারটা বোঝা গেল। ব্যাপারটা কি, না ব্যাপারটা হচ্ছে যে যদি বয়স কারোর 18-র থেকে কম হয় তাহলে প্রিন্ট করবে কি, না টু ইয়ং। যদি কারোর বয়স 18 বা 18-র থেকে বেশি হয়, কিন্তু তার কাছে যদি আইডি ফলস থাকে, হ্যাজ আইডি যদি ফলস থাকে, তাহলে প্রিন্ট করবে এজ চেক পাস্ট, তার 18 বছরের থেকে বেশি, সেই জন্য এজ চেক পাস্ট কিন্তু আইডি রিকোয়ার্ড। আর যদি 18 বছর বয়স বা তার বেশি হয়, আর তার সঙ্গে হ্যাজ আইডি যদি ট্রু হয়, তখন কি প্রিন্ট হবে, না এজ চেক পাস্ট, আর তার সঙ্গে প্রিন্ট হবে আইডি চেক পাস্ট আর অ্যালাউড টু এন্টার। এইগুলো, এটা প্রিন্ট বোঝা গেল। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা কম্পিউটারে রান করে দেখতে পারি। তাহলে এখানে আমি এখন দিয়ে দিলাম 5। তাহলে এখন আমরা হেডিং করব এখানে নেস্টেড ইফ স্টেটমেন্ট, যেটাকে আমরা বলে থাকি হায়ারার্কিক্যাল কন্ডিশন। কন্ডিশন। তাহলে আমরা এবার প্রোগ্রামটা লিখি, ভয়েড মেন ইন্ট এজ ইকুয়ালস টু 18,
সেমিকোলন, বুল হ্যাজ আইডি ইকুয়ালস টু ফলস। এবার আমি কন্ডিশন দেব, ইফ এজ গ্রেটার দেন ইকুয়ালস টু 18, যদি হয় তাহলে প্রিন্ট কি হবে, প্রিন্ট হবে এজ চেক পাস্ট সেমিকোলন। এর মধ্যেই আমি নেক্সট আর একটা ইফ নিচ্ছি, আমি এখানে লিখছি হ্যাজ আইডি। হ্যাজ আইডি যদি ট্রু হয় তাহলে প্রিন্ট কি হবে, প্রিন্ট হবে এখানে আইডি চেক পাস্ট, আর প্রিন্ট হবে অ্যালাউড টু এন্টার সেমিকোলন। ঠিক আছে, আচ্ছা যদি এটা ফলস হয়, হ্যাজ আইডি যদি ফলস হয় তাহলে কি হবে, তাহলে এলস প্রিন্ট হবে তখন আইডি রিকোয়ার্ড, আইডি রিকোয়ার্ড। আচ্ছা এবার যদি 18 বছরের থেকে বয়স কম হয় তখন কি হবে, না তখন 18 বছরের থেকে যদি বয়স কম হয় তখন এলস প্রিন্ট হবে, প্রিন্ট হবে কি না টু ইয়ং। ঠিক আছে, এবার এটাকে রান করে একটু দেখা যাক ঠিকঠাক হলো কিনা। তাহলে এখানে কি আসছে না ফলস যেহেতু দিয়েছি সেহেতু এজ তো 18 আছে, সেই জন্য এজ চেক পাস্ট হয়ে গেছে আর আইডি রিকোয়ার্ড হয়ে গেছে। যদি আমরা এটাকে ট্রু করতাম, ট্রু করতাম দিয়ে রান করতাম তাহলে এজ চেক পাস্ট, আইডি চেক পাস্ট, অ্যালাউ টু এন্টার, এটা চলে আসলো। আর যদি বয়স আমার 17 হতো তাহলে হচ্ছে টু ইয়ং। ক্লিয়ার? তাহলে নেস্টেড ইফ কন্ডিশনটা আমরা কিভাবে কাজ করতে পারি, আচ্ছা এটাকে আমি করে দিলাম কমেন্ট। এবার আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে টার্নারি অপারেটর সম্পর্কে দেখব। তাহলে আমরা এখানে হেডিং করতে পারি 6 নম্বর হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর, আচ্ছা তাহলে একটা কোড দেখা যাক, এক্সাম্পল। এখানে আমি নিলাম ভয়েড মেন, মেন ফাংশন। এবার আমি দিচ্ছি ইন্ট এজ ইকুয়ালস টু 17, এখানে দিলাম স্ট্রিং স্ট্যাটাস ইকুয়ালস টু, আমি দিয়ে দিলাম এজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 18, যদি হয় এটা আমার কন্ডিশন, ঠিক আছে, তাহলে কি হবে না অ্যাডাল্ট, অ্যাডাল্ট কোলেন, না হলে আমার কাছে প্রিন্ট হবে কি না মাইনর। ঠিক আছে, সেমিকোলন। তাহলে বোঝা গেল এটা হচ্ছে আমার কন্ডিশন, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি আসবে না অ্যাডাল্ট, আর যদি ফলস হয় তাহলে আসবে মাইনর। এটা কার মধ্যে অ্যাসাইন হবে না এই স্ট্যাটাসের মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরে আমি প্রিন্ট কাকে করব না, পরে আমি প্রিন্ট করব কিন্তু এই স্ট্যাটাসকে, স্ট্যাটাসকে আমরা প্রিন্ট করব, তাহলেই আমাদের চলে আসবে। আচ্ছা নেক্সট আমরা যেটা দেখব সেটা দেখব যে ফাইন্ডিং ম্যাক্সিমাম, ফাইন্ডিং ম্যাক্সিমাম এই জিনিসটা আমরা দেখব। এখানে লিখছি ইন্ট এ
ইন্ট এ ইকুয়ালস টু দিলাম 10, বি ইকুয়ালস টু 20। এবার আমি ইন্ট ম্যাক্স নিলাম, দিয়ে আমি দিচ্ছি এ গ্রেটার দ্যান বি, যদি হয় তাহলে হবে এ, না হলে হবে বি, সেমিকোলন। ঠিক আছে, তাহলে এবার আমি প্রিন্ট কাকে করব, না প্রিন্ট করব আমি ম্যাক্সকে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটাই প্রিন্ট হয়ে যাবে। এখানে হচ্ছে এটা আমার কন্ডিশন, যদি এ বড় হয় বি এর থেকে তাহলে প্রিন্ট হবে এ, আর এ যদি বড় না হয় তখন প্রিন্ট হবে বি। তার মানে যেটা বড় সেটা অ্যাসাইন কার মধ্যে হবে, এই ম্যাক্সের মধ্যে অ্যাসাইন হচ্ছে, পরে আমি প্রিন্ট করছি কাকে, ম্যাক্সকে। তাহলে এরকম করে আমরা টার্নারি অপারেটরের সাহায্যে দুটো ডিজিট যদি থাকে তার মধ্যে কোনটা বড় সেটা আমরা প্রিন্ট করতে পারি। আচ্ছা, নেক্সট আমরা দেখব নেস্টেড টার্নারি। নেস্টেড টার্নারি মানে এটাকে এক প্রকার আমরা চেইনিংও বলে থাকি। ঠিক আছে, কিরকম করে লিখতে হয় দেখা যাক। ইন্ট স্কোর ইকুয়ালস টু ধরে নিলাম 65, স্ট্রিং গ্রেড আমি নিয়ে নিলাম, যার মধ্যে আমি দিচ্ছি কি না স্কোর, স্কোর গ্রেটার দেন ইকুয়ালস টু 90। যদি হয় তাহলে প্রিন্ট হবে এ, আর যদি না হয় তাহলে আমি নেক্সট কন্ডিশনটা দেব, স্কোর গ্রেটার দেন ইকুয়ালস টু 80। যদি হয় তাহলে প্রিন্ট হবে বি, আর যদি না হয় তাহলে প্রিন্ট হবে নেক্সট কন্ডিশন, স্কোর লেস দেন ইকুয়ালস টু আমি দিয়ে দিলাম 70। যদি হয় তাহলে প্রিন্ট হবে সি, আর যদি না হয় তাহলে প্রিন্ট হবে এফ। ঠিক আছে, এবার আমি প্রিন্ট করব কাকে, না গ্রেডকে। প্রিন্ট করব আমি গ্রেড, ইন্টারপোলেশন ব্যবহার করলাম। ঠিক আছে, দিয়ে প্রিন্ট করে দিলাম গ্রেড। ক্লিয়ার? তাহলে এটাকে যদি এখন আমি রান করি তাহলে কিরকম ভাবে জিনিসটা হচ্ছে, না স্কোর এখানে কত আছে, না 65 আছে। তাহলে ফার্স্ট যে লজিকটা সেটা এখানে চেক হবে, না স্কোর কি 90 থেকে বড় বা সমান, না হচ্ছে না। তাহলে সেকেন্ডটা চেক হচ্ছে 80 থেকে বড় সমান, হচ্ছে না। থার্ডেরটা চেক হচ্ছে 70 থেকে কি বড় সমান, সেটাও হচ্ছে না। তাহলে অটোমেটিক্যালি প্রিন্ট কি হবে, না এই প্রোগ্রামটা যদি রান করি তাহলে আসবে এফ। গ্রেড হচ্ছে কত দেখাবে, না এফ। এই জিনিসটা কিন্তু প্রিন্ট হবে। বোঝা গেল? তো এটাই হচ্ছে নেস্টেড ইফ স্টেটমেন্ট। তো জিনিসটাকে আমরা এখন একবার কম্পিউটারে রান করেও দেখতে পারি। তাহলে এখন আমরা এখানে হেডিং করছি 6 নম্বর টার্নারি অপারেটর। ঠিক আছে, ভয়েড মেন ইন্ট এজ ইকুয়ালস টু নিয়ে নিলাম 17। ঠিক আছে, স্ট্রিং স্ট্রিং স্ট্যাটাস স্ট্যাটাস দিয়ে দিলাম ইকুয়ালস টু এজ গ্রেটার দেন ইকুয়ালস টু 18। যদি হয় তাহলে প্রিন্ট হবে অ্যাডাল্ট, না হলে প্রিন্ট হবে মাইনর, সেমিকোলন। এবার আমরা প্রিন্ট কাকে করব,
না স্ট্যাটাসকে প্রিন্ট করব। ঠিক আছে, তাহলে এখন কি প্রিন্ট হচ্ছে দেখা যাক। মাইনর প্রিন্ট হচ্ছে। যদি আমি এজকে করে দিই সাপোজ 19, তাহলে কি প্রিন্ট হবে না অ্যাডাল্ট প্রিন্ট হচ্ছে। বোঝা গেল? তাহলে টার্নারি অপারেটরের মাধ্যমে কি করে আমরা কন্ডিশনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, নেক্সট আমরা এখানে একটা হেডিং করে দিই, ফাইন্ডিং ম্যাক্সিমাম। ঠিক আছে, এখানে লিখলাম ইন্ট এ ইকুয়ালস টু 10, কমা দিয়ে বি ইকুয়ালস টু 20, সেমিকলন। এবার আমি এখানে লিখছি ইন্ট ম্যাক্স ইকুয়ালস টু এ গ্রেটার দেন বি, যদি হয় তাহলে এ হবে, আর না হলে বি হবে, সেমিকলন। এবার যেটাই বড় হবে সেটা কার মধ্যে চলে যাচ্ছে না ম্যাক্সের মধ্যে চলে আসছে। দিয়ে আমি প্রিন্ট করছি ম্যাক্সকে। তাহলে এখন যদি আমরা এটাকে রান করি তাহলে কোনটা প্রিন্ট হচ্ছে না 20 প্রিন্ট হচ্ছে। সাপোজ যদি আমি এ এর ভ্যালু করে দিই 40, তাহলে এখন কোনটা প্রিন্ট হবে না 40 প্রিন্ট হবে। বোঝা গেল? তাহলে দুটো নাম্বারের মধ্যে কি করে আমরা বড় সংখ্যাটাকে বার করব টার্নারি অপারেটরের মাধ্যমে, সেই জিনিসটা আমি এখানে দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার নেক্সট যেটা বলি সেটা হচ্ছে নেস্টেড টার্নারি। ঠিক আছে, এখানে নিয়ে নিলাম আমি ইন্ট স্কোর ইকুয়ালস টু 65, স্ট্রিং গ্রেড ইকুয়ালস টু স্কোর গ্রেটার দেন ইকুয়ালস টু 90। যদি হয় তাহলে কি হবে না তাহলে প্রিন্ট হবে এ। ঠিক আছে, আর যদি না হয় তাহলে প্রিন্ট হচ্ছে স্কোর গ্রেটার দেন ইকুয়ালস টু, যদি 80 হয় তাহলে প্রিন্ট হবে বি, আর যদি না হয় তাহলে প্রিন্ট হবে স্কোর গ্রেটার দেন ইকুয়ালস টু 70। যদি হয় তাহলে প্রিন্ট হবে সি, আর যদি না হয় তাহলে প্রিন্ট হবে এফ, সেমিকোলন। ক্লিয়ার? এবার আমি প্রিন্ট কাকে করব, এবার আমি প্রিন্ট করছি গ্রেডকে। গ্রেড কোলেন ডলার গ্রেড, ইন্টারপোলেশন ব্যবহার করলাম। দিয়ে আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে গ্রেড এফ আসছে। ক্লিয়ার? যদি এখানে আমরা সাপোজ 75 দিয়ে দিই তাহলে কি গ্রেড হবে না সি। যদি 85 দিয়ে দিই তাহলে প্রিন্ট হবে বি। যদি 95 দিয়ে দিই তাহলে প্রিন্ট হবে এ। তাহলে বোঝা গেল টার্নারি অপারেটরের মাধ্যমে আমরা কিভাবে কন্ডিশন স্টেটমেন্টগুলো লিখব। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এরপরে নেক্সট যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে হেডিং করে দিচ্ছি সুইচ স্টেটমেন্ট 7 নম্বর। সুইচ স্টেটমেন্ট, এই যে সুইচ স্টেটমেন্ট, এটা কিন্তু আমাদের পুরনো সুইচ স্টেটমেন্ট। তার কারণ আমরা কোডিং যখন করব তখন অনেক সময় আমাদেরকে এই পুরনো জিনিসটাও শিখে থাকতে হবে। ঠিক আছে, তার জন্য এটা আমি দেখাচ্ছি। ভয়েড মেন দিলাম, এখানে নিলাম ইন্ট ডে ইকুয়ালস টু, আমি দিয়ে দিলাম সাপোজ 9। আচ্ছা, সুইচ, সুইচের মধ্যে দিয়ে দেবো আমি ডে কে। দিয়ে এখানে আমি কেস 1 কোলেন দেব। প্রিন্ট
হবে মানডে। ঠিক আছে, তারপরে আমি দেব ব্রেক, সেমিকলন। তারপরে আবার আমি দেব কেস 2 কোলেন প্রিন্ট, এখানে দেব টিউসডে, টুইসডে। তারপর আমি দেব আবার ব্রেক, সেমিকলন। তারপরে আবার হবে কেস 3 কোলেন প্রিন্ট, এখানে দেবো আমি ওয়েডনেসডে ডে। ঠিক আছে, এখানে দিয়ে দেবো আমি ব্রেক। তারপর আমি দেবো সাপোজ ডিফল্ট, ডিফল্ট কোলেন, এখানে আমি প্রিন্ট দেব ইনভ্যালিড ডে, সেমিকোলন। এখানে আমার সুইচের কোড কার্লি ব্র্যাকেট শেষ, এখানে ভয়েড মেনের কার্লি ব্র্যাকেট শেষ। তাহলে এখানে কি ঘটছে একটুখানি দেখা যাক। সুইচ স্টেটমেন্টে, সুইচ স্টেটমেন্টে এখন আমাদের কাছে কি প্রিন্ট হবে না, এখন কিন্তু প্রিন্ট হবে ইনভ্যালিড ডেট। তার কারণ আমি এখানে ডেতে কত দিয়েছি না 9 দিয়েছি। যদি 1 দিই তাহলে মানডে, যদি 2 দিই তাহলে টুইসডে, যদি 3 দিই তাহলে ওয়েনেসডে। আর আদার্স 1 2 3 বাদ দিয়ে অন্য যে কোনো সংখ্যা যদি আমরা দিই তার জন্য কি প্রিন্ট হবে না ইনভ্যালিড ডেট, এটাই কিন্তু প্রিন্ট হবে। ক্লিয়ার? এটা আমাদের আগে ছিল। এই কোডটা আমাদের, এই প্যাটার্নটা আমাদেরকে জেনে রাখা এই জন্য দরকার, যখন আমরা কোডিং করব তখন আমাদের কাছে সামনে এই ধরনের কোড আসবে। তো সেটার তো আমাদেরকে ভ্যালুটা বুঝতে হবে, মানেটা কি বুঝতে হবে, তবে তো আমরা সেটাকে ঠিকঠাক করতে পারবো যদি কিছু প্রবলেম থাকে। এটা অ্যাজ লাইক এলজিফ যে ল্যাডার আছে সেই ল্যাডারের মতন, আর কিচ্ছু না। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডার্ট থ্রিতে নতুন কিন্তু একটা এক্সপ্রেশন এসছে সুইচের, সেই জিনিসটাকে আমরা দেখবো, যেটা এর থেকে কিন্তু অনেক বেশি সহজ। ক্লিয়ার? তাহলে সেই জিনিসটা একটু দেখা যাক, সেই জিনিসটাকে একটুখানি দেখে নেওয়া যাক কিরকম জিনিসটা এসছে। তাহলে আমরা এখানে নেক্সট হেডিং করব সুইচ এক্সপ্রেশন বলে, সুইচ এক্সপ্রেশন। এখানে ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি ডার্ট থ্রি, ডার্ট থ্রিতে সুইচ এক্সপ্রেশন এসছে। আচ্ছা, একটা কোডের স্নিপ্যাট দেখা যাক কিরকম করে লিখতে হয়। এখানে আমি লিখব ভয়েড মেন, মেন ফাংশন। এখানে আমি দিলাম স্ট্রিং ডে ইকুয়ালস টু সাপোজ সানডে। ক্লিয়ার? সেমিকোলন। এখানে দিলাম স্ট্রিং মেসেজ, একটা ভেরিয়েবল নিয়ে নিলাম যার মধ্যে আমি দিব সুইচ ব্র্যাকেটে ডে, দিয়ে আমার কার্লি ব্র্যাকেট স্টার্ট হবে। এখানে আমি দেব মানডে ফ্যাট অ্যারো, আমি এখানে লিখে দেব ওয়ার্ক, ওয়ার্কিং ডে, কমা। এখানে দেব আমি সানডে ফ্যাট অ্যারো, আমি এখানে দিয়ে দিলাম হলিডে, কমা। এখানে দেব আদার্সের জন্য জাস্ট একটা আন্ডারস্কোর, ঠিক আছে, দিয়ে ফ্যাট অ্যারো, এখানে দিয়ে দেবো নর্মাল ডে, এটা হচ্ছে ডিফল্ট। তারপর আর কমা দেওয়ার দরকার নেই যেহেতু এটা আমাদের লাস্ট। তারপরে আমাদেরকে কার্লি ব্র্যাকেটকে বন্ধ করতে হবে, দিয়ে সেমিকলনটা দিতে হবে। এরপরে আমাদেরকে কি করতে হবে,
না প্রিন্ট করতে হবে? কাকে প্রিন্ট করব? না মেসেজকে। প্রিন্ট, প্রিন্ট মেসেজ, সেমিকোলন দিয়ে আমাদের ভয়েড মেনের মেন যে কার্লি ব্র্যাকেট সেটাকে আমরা বন্ধ করে দিলাম। তাহলে এখানে কি ঘটলো একটু দেখা যাক। এখানে আমরা সানডের জায়গায় যদি মানডে দিই তাহলে আমাদের কাছে কি প্রিন্ট হবে? না ওয়ার্কিং ডে। আর সানডে যদি দিই তাহলে আমাদের কাছে কি প্রিন্ট হবে? না হলিডে। এছাড়া অন্য কোনো ডে যদি আমরা দিই তাহলে কি প্রিন্ট হবে? না নর্মাল ডে। বোঝা গেল? এটাই হচ্ছে এর এক্সপ্রেশন। এটা এখানে আমাদের কেস 1 2 3 ব্যবহার করতে হচ্ছে না, এখানে আমাদের ব্রেক ব্যবহার করতে হচ্ছে না। ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের জন্য খুবই সহজ, জাস্ট একটা ফ্যাট অ্যারো দিয়ে দিলাম, কি হলে কি দেখাবে। এখানে আমি যেটা মানে দেখতে চাই এটা হলে এইটা আমার প্রিন্ট হবে, এইটা যদি হয় তাহলে আমার এটা প্রিন্ট হবে। আর ডিফল্ট মানে কি? না ডিফল্ট মানে হচ্ছে একটা আন্ডারস্কোর, আন্ডারস্কোর দিয়ে দেবো, তাহলেই হচ্ছে আদার্স। ডিফল্ট অন্য কোনো কিছু যদি হয় তাহলে আমার কাছে কিন্তু এই জিনিসটা প্রিন্ট হবে। ক্লিয়ার? আর প্রত্যেকটাকে আমরা লাস্টে কি দেবো? না কমা দেবো। ঠিক আছে? আর লাস্টে আমাকে কমা দেওয়ারও দরকার নেই। আর লাস্টে আমরা এখানে কি করব? না কার্লি ব্র্যাকেটটাকে শেষ করে সেমিকোলন। এটাই হচ্ছে এর পুরো সিনট্যাক্সটা। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই জিনিসটাকে সুইচ কেসটাকে আমরা একটুখানি কম্পিউটারেও দেখে নিই। ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওল্ড যে সুইচ কেস স্টেটমেন্টটা ছিল সেই জিনিসটা আমরা দেখব। এখানে আমি হেডিং করে দিচ্ছি 7 সুইচ স্টেটমেন্ট। এটা আমি ব্র্যাকেটে লিখে দিলাম ওল্ড। আচ্ছা, এটা কিরকম করে লিখতে হয়? ভয়েড মেন, ভয়েড মেন, এখানে দিয়ে দিলাম ইন্ট ডে ইকুয়ালস টু 5 দিয়ে দিলাম। সুইচ ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম ডে, দিয়ে আমার কার্লি ব্র্যাকেট শুরু হলো। এখানে আমি দিলাম কেস 1 কোলেন প্রিন্ট, কি প্রিন্ট হবে? না মানডে। ঠিক আছে? সেমিকোলন। তারপরে দেব ব্রেক। আচ্ছা, তারপরে হচ্ছে কেস 2, কেস 2 কোলেন প্রিন্ট হচ্ছে টুইসডে, টুইসডে সেমিকোলন ব্রেক সেমিকোলন। কেস 3 কোলেন প্রিন্ট হচ্ছে ওয়েডনেসডে, সেমিকোলন ব্রেক সেমিকোলন। তারপরে হচ্ছে ডিফল্ট কোলেন, এখানে প্রিন্ট হবে ইনভ্যালিড ডেট, ইনভ্যালিড ডে সেমিকোলন। ঠিক আছে? তাহলে এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা কি পাবো? না ইনভ্যালিড ডেট, যেহেতু এখানে 5 দিয়েছি ডেট। এখানে যদি আমি 1 দিই তাহলে কি পাবো? না মানডে। যদি 2 দিই তাহলে কি পাবো? না টিউসডে। যদি 3 দিই তাহলে কি পাবো? না ওয়েডনেসডে। ঠিক আছে? এই 1 2 3 ছাড়া অন্য যে কোনো আমরা সংখ্যা যদি দিই তাহলে আমরা কি পাবো? না ইনভ্যালিড ডে। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের ওল্ড সুইচ স্টেটমেন্ট। ক্লিয়ার? এটাকে আমরা কমেন্ট করে দিলাম। এখন আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে সুইচ এক্সপ্রেশন, সুইচ এক্সপ্রেশন
যেটা আমার এসছে ডাট থ্রিতে। এটা কেমন করে লিখতে হয়? না, এটা হচ্ছে ভয়েড মেন স্ট্রিং ডে ইকুয়ালস টু, আমি দিয়ে দিলাম সানডে। ঠিক আছে, সেমিকলন। স্ট্রিং, এখানে আমি মেসেজ মেসেজ ইকুয়ালস টু সুইচ, ব্র্যাকেটে আমি দিলাম ডে, দিয়ে আমার কার্লি ব্র্যাকেটটা স্টার্ট হবে। আমি এখানে দিলাম মানডে। ঠিক আছে, দিয়ে ফ্যাট অ্যারো দিলাম, এখানে লেখা আসলো ওয়ার্কিং ডে, কমা। নেক্সট আমি দিলাম সানডে। ঠিক আছে, এখানে ফ্যাট অ্যারো, এখানে আমি দিয়ে দিলাম হলিডে, হলিডে, কমা। তারপর আমি আদার্সের জন্য করে দিলাম জাস্ট আন্ডারস্কোর, আন্ডারস্কোর ফ্যাট অ্যারো, এখানে আমি দিয়ে দিলাম নর্মাল ডে। ঠিক আছে, আচ্ছা, দিয়ে আমার যেটা কার্লি ব্র্যাকেট, তার শেষে আমাকে কি দিতে হবে? না, একটা সেমিকলন দিয়ে দিতে হবে। আচ্ছা, দিয়ে আমি কি লিখবো? প্রিন্ট মেসেজ, মেসেজ, প্রিন্ট মেসেজ। তাহলে এখন যদি আমি এটাকে রান করি, তাহলে আচ্ছা, এটা কমা, ওকে, এটা কমা, সেমিকলন না। তাহলে আমাদের কাছে কি রান হবে? না হলিডে, যেহেতু এখানে সানডে আছে। যদি এখানে আমি করি মানডে, তাহলে কি হবে? না ওয়ার্কিং ডে। আদার্স যে কোনো ডে যদি আমি দিই এখানে, ঠিক আছে, তাহলে কি হবে? ধরুন টুইসডে দিলাম, তাহলে কি হবে? নর্মাল ডে। আদার্স যে কোনো ডে যদি আমি দিই, তাহলে প্রিন্ট হবে কিন্তু নর্মাল ডে। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের সুইচ এক্সপ্রেশন, যেটা ডাট থ্রিতে এসছে। এটাকে আমরা এখন কমেন্ট করে দিলাম। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে সুইচ এক্সপ্রেশন আমাদের হয়ে গেল ইফ কেস স্টেটমেন্ট, ইফ কেস। ঠিক আছে, তাহলে আমরা এখানে হেডিং করতে পারি 8 নম্বর, ইফ কেস। ঠিক আছে, স্টেটমেন্ট। এটাও আমাদের কোথায় এসছে? না ডাট থ্রিতে কিন্তু এসছে, ইফ কেস স্টেটমেন্ট। এটা কেমন একটা উদাহরণ নিয়ে দেখা যাক। না, আমি এখানে লিখলাম ভয়েড মেন। ঠিক আছে, এখানে নিলাম ভার পয়েন্ট, একটা লিস্ট 10, 20 দিয়ে দিলাম। এবার আমি লিখছি ইফ পয়েন্ট কেস ইন্টিজার এক্স কমা ইন্ট ওয়াই যদি হয়, তাহলে প্রিন্ট এক্স ইকুয়ালস টু $x। ঠিক আছে, সেমিকলন, প্রিন্ট ওয়াই ইকুয়ালস টু $y। ঠিক আছে, দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এর মানেটা কি হলো? এর মানেটা হচ্ছে কোনো লিস্টের মধ্যে যে এলিমেন্টগুলো পরপর আছে, এখানে আমি যে জিনিসগুলো ভেরিয়েবলগুলো নেব, ইন্টিজার এক্স কমা ইন্টিজার ওয়াই, জাস্ট একদম অ্যাজ ইট ইজ, যেটা প্রথম সেটা প্রথমের মধ্যে অ্যাসাইন হবে, যেটা সেকেন্ড সেটা সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যাসাইন্ড হবে। ঠিক আছে, তো এই জন্য যখন আমরা প্রিন্ট করব তখন এক্স এর ভ্যালু কত আসবে?
না 10, আর y এর ভ্যালু কত আসবে না 20। এই দুটো কিন্তু এখানে প্রিন্ট হবে। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের ইফ কেস স্টেটমেন্ট। তাহলে এই জিনিসটাকে আমরা একটুখানি কম্পিউটারে রান করে দেখতে পারি। তাহলে এখানে আমি হেডিং দিয়ে দিচ্ছি 8 বলে, লিখলাম ইফ কেস স্টেটমেন্ট। ঠিক আছে, এটাও আমাদের কিন্তু ডাট 3-তে এসছে। ভয়েড মেন, মেন ফাংশন, এখানে আমি নিলাম var পয়েন্ট ইকুয়ালস টু 10, 20। ঠিক আছে, এর মধ্যে আমি দিচ্ছি ইফ পয়েন্ট কেস, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইন্ট এক্স ইন্ট ওয়াই। তাহলে আমাদের প্রিন্ট কি হবে? প্রিন্ট এক্স ইকুয়ালস টু $x আর y ইকুয়ালস টু $y। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে x ইকুয়ালস টু 10 আর y ইকুয়ালস টু 20 পেয়ে যাব। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের ইফ কেস স্টেটমেন্ট। সেম, একদম সেম প্যাটার্ন ম্যাচিংটাও আছে। ঠিক আছে, এটাকে আমরা করে দিলাম কমেন্ট। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্যাটার্ন ম্যাচিং। তাহলে আমরা এখন হেডিং করে দিই প্যাটার্ন ম্যাচিং বলে। নেক্সট 9 নম্বর আমরা হেডিং করে দিই প্যাটার্ন ম্যাচিং। প্যাটার্ন ম্যাচিং, ঠিক আছে। এখানে আমরা লিখবো ভয়েড মেন, লিখবো var ডাটা, দিয়ে আমরা 10, 20 লিখে দিলাম। এবারে আসছি সুইচ ডাটা। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম কেস ইন্ট এক্স ইন্ট ওয়াই কোলেন প্রিন্ট এক্স ইকুয়ালস টু $x, y ইকুয়ালস টু $y, সেমিকলন, সুইচের কার্লি ব্র্যাকেট ক্লোজ, ভয়েড মেনের কার্লি ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে কি হচ্ছে না প্যাটার্ন ম্যাচিং এ না ফার্স্ট যেটা আমার আছে সেটা এক্স এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, আর সেকেন্ড যেটা আছে সেটা আমার ওয়াই এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা কি পাবো না এক্স ইকুয়ালস টু পাবো 10, ওয়াই ইকুয়ালস টু পাবো আমরা 20। এই জিনিসটা আমরা পাবো। ক্লিয়ার? তাহলে এই জিনিসটাকেও আমরা একটু কম্পিউটারে দেখে নিই। এখানে নেক্সট আমরা হেডিং করব 9 প্যাটার্ন ম্যাচিং। কোডটা লিখছি ভয়েড মেন var ডাটা ইকুয়ালস টু 10, 20 সেমিকলন। এখানে দিলাম সুইচ ডাটা কার্লি ব্র্যাকেট, এর মধ্যে দিলাম কেস ইন্ট এক্স ইন্ট ওয়াই যদি হয় কোলেন প্রিন্ট হবে কি না
ইন্টারপোলেশন ব্যবহার করছি। এক্স ইকুয়ালস টু $x, $x, কমা y ইকুয়ালস টু $y, সেমিকোলন। তাহলে এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে কি আসছে না এক্স ইকুয়ালস টু 10 আর ওয়াই ইকুয়ালস টু 20। বোঝা গেল কেমন করে লিখতে হচ্ছে ম্যাচিং প্যাটার্ন? ফার্স্টেরটা ফার্স্টের সঙ্গে, সেকেন্ডেরটা সেকেন্ড, থার্ডেরটা থার্ড, এরকম করে কিন্তু ম্যাচিং হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাকেও আমরা কমেন্ট করে দিলাম। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে নাল কোয়ালিসিং অপারেটর। এটা আমাদের একটা ভিডিও সেপারেটলি পুরো বানানো আছে নাল অপারেটরগুলো নিয়ে। যদি না দেখে থাকেন আমি আই বাটনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারবেন। আমি এখানে ছোট্ট একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি যে নাল কোয়ালিসিং অপারেটর। নাল কোয়ালিসিং অপারেটর আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টে কিভাবে ব্যবহার করা হয়। আচ্ছা, একটা উদাহরণ নেওয়া যাক। আমি লিখলাম ভয়েড মেন স্ট্রিং নেম, জাস্ট লিখে ছেড়ে দিলাম। কোনো ভ্যালু কিন্তু আমি এখানে অ্যাসাইন করলাম না, জাস্ট ডিক্লেয়ার করে ছেড়ে দিলাম। ঠিক আছে, তাহলে নেমের মধ্যে কিছু নেই, তার মানে নাল আছে, তাই তো? সেই জন্য আমি এখানে কি দিলাম না কোশ্চেন মার্ক দিলাম। এবার আমি এখানে লিখছি স্ট্রিং ইউজার নেম ইউজার নেম ইকুয়ালস টু নেম। ঠিক আছে, দিয়ে আমি দিয়ে দিলাম ডবল কোশ্চেন মার্ক, আর এখানে দিয়ে দিলাম গেস্ট, গেস্ট সেমিকোলন। দিয়ে আমি প্রিন্ট করছি কাকে না ইউজার নেমকে। ঠিক আছে, তাহলে কি প্রিন্ট হবে না প্রিন্ট হবে কিন্তু গেস্ট, প্রিন্ট হবে গেস্ট। এটা কেন হচ্ছে না যদি নেমের মধ্যে নাল থাকে তাহলে এই গেস্টটা অ্যাসাইন হয়ে যাবে কার মধ্যে না নেমের মধ্যে। ঠিক আছে, নেমের ভ্যালু যদি নাল হয়, এখানে নেমের ভ্যালু কিছু আছে কি? নেমের ভ্যালু কিছু নেই। ঠিক আছে, তাহলে কিন্তু এই গেস্টটা অ্যাসাইন হবে। ঠিক আছে, কোথায় অ্যাসাইন হবে না নেমের মধ্যে। দিয়ে আমি যে কাকে প্রিন্ট করছি না ইউজার নেম, ইউজার নেমকে আমরা প্রিন্ট করছি। কিন্তু নেমের মধ্যে যদি অলরেডি কোনো আমি ভ্যালু দিয়ে দিই তখন কিন্তু আর গেস্টটা প্রিন্ট হবে না। এটা তখনই হবে, এই জিনিসটা তখনই হবে যখন নেম ইকুয়ালস টু নাল হবে। নাল যখন থাকবে তখনই এটা অ্যাসাইন হবে নেমের মধ্যে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখন আমরা কম্পিউটারে জিনিসটা দেখে নিই। আমরা এখানে হেডিং করছি 10 নাল কোয়ালিসিং অপারেটর। এখানে লিখলাম ভয়েড মেন স্ট্রিং কোশ্চেন মার্ক নেম, জাস্ট আমি ডিক্লেয়ার করলাম, কোনো কিছু অ্যাসাইন করলাম না। স্ট্রিং ইউজার নেম ইকুয়ালস টু আমি নেম দিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু এটা নাল আছে তার জন্য আমি গেস্ট যদি লিখি সেই গেস্টটা আমি যদি ইউজার নেমকে প্রিন্ট করি তাহলে তার মধ্যে কিন্তু শো হবে। ইউজার নেমকে যদি প্রিন্ট করি তাহলে তার মধ্যে শো হবে। রান করে দেখি, গেস্ট আসছে। কিন্তু এই নেমের মধ্যে যদি আমরা আগে একটা কোনো ভ্যালু অ্যাসাইন করে দিই, যেমন এখানে আমি অ্যাসাইন করলাম রাহুল, ঠিক আছে, তাহলে তখন কিন্তু আর গেস্ট প্রিন্ট হবে না। কেন না এর মধ্যে তো ভ্যালু অলরেডি আছে রাহুল, সেই জন্য
তখন কিন্তু আর এটা কোনো কাজে লাগবে না, ঠিক আছে? যদি নাল থাকে ভ্যালু, তাহলে অ্যাসাইন হবে। যদি নাল না থাকে তাহলে কিন্তু অ্যাসাইন হবে না, ঠিক আছে? তাহলে আমি আপাতত এই লাইনটাকে কমেন্ট করে দিলাম। তাহলে এখন আমাদের মধ্যে কি প্রিন্ট হচ্ছে? না, গেস্ট প্রিন্ট হচ্ছে। তাহলে বোঝা গেল? এটাকে আমি কমেন্ট করে দিলাম, পুরো কোডটা আপনারা পেয়ে যাবেন কিন্তু ডেসক্রিপশনে। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিছু হোমওয়ার্ক আমি দিতে চাই, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি হোমওয়ার্কগুলো। হোমওয়ার্ক কোশ্চেন 1, দিলাম রাইট এ প্রোগ্রাম, write a program that checks positive number, negative number, আর জিরো, ঠিক আছে? মানে এমন একটা প্রোগ্রাম আপনাদের লিখতে হবে যেটা চেক করবে নাম্বারটা পজিটিভ না নেগেটিভ না জিরো, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন, টেক এ উইকডে, নেম অ্যান্ড প্রিন্ট, ওয়ার্কিং ডে অর উইকেন্ড, ঠিক আছে? এটা আপনারা ইউজিং সুইচ দিয়ে করবেন, ঠিক আছে? ইউজিং সুইচ দিয়ে আপনাদের উইকডে, একটা যে কোনো উইকডেকে নিতে হবে, ঠিক আছে? সপ্তাহের যে কোনো দিন যখনই আপনি দিচ্ছেন, তখন সেটা ওয়ার্কিং ডে না উইকেন্ড, সেই জিনিসটা প্রিন্ট হবে। বোঝা গেল? আর 3 নম্বর আর একটা দিয়ে দিচ্ছি। 3 নম্বর দিয়ে দিচ্ছি যে টার্নারি অপারেটরকে ব্যবহার করবেন। টার্নারি অপারেটরকে ব্যবহার করে আপনাকে ডিটারমাইন করতে হবে যে একটা নাম্বার সেটা ইভেন অর অড। ক্লিয়ার? টার্নারি অপারেটরকে আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? ব্যবহার করে একটা নাম্বার যদি যখন আমি দিচ্ছি সেটা চেক করবে, যদি সেটা ইভেন হয় তাহলে ইভেন প্রিন্ট হবে, আর যদি না হয় তাহলে অড প্রিন্ট হবে, ঠিক আছে? এটাই হচ্ছে থার্ড কোশ্চেন। টার্নারি অপারেটর ব্যবহার করে আপনাকে ডিটারমাইন করতে হবে নাম্বার যেটা আমি দিচ্ছি সেটা ইভেন না অড। ক্লিয়ার? আচ্ছা, এই ভিডিওতে আমরা দেখলাম কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে। ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে, এলস ইফ কিভাবে কাজ করে, ইফ এলস কিভাবে কাজ করে, টার্নারি অপারেটর কিভাবে কাজ করে, সুইচ স্টেটমেন্ট এবং ডাট 3-তে যেটা নতুন বেরিয়েছে সুইচ এক্সপ্রেশন এবং প্যাটার্ন ম্যাচিং, এই সমস্ত কিছু। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।